আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে Behance পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে হয়। সো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে Behance প্রজেক্ট আপলোড করতে হয়। সো যদি গত ভিডিওটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, কাইন্ডলি দেখে আসবেন। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করছি, ফিরে আসছি ইন্টার পর। সো আমরা প্রথমে যেটা করব, আমরা যে কোনো একটা ব্রাউজারে আসবো, এসে সার্চ করব behance.net লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে ওকে, আমার প্রোফাইলটা লগইন দেয়া আছে, যদি লগইন না থাকে তাহলে লগইন করে নেবেন। সো আমরা প্রজেক্ট কিভাবে আপলোড করব। সো প্রজেক্ট আমরা কয়েকটা স্টেপে আপলোড করতে পারি বা কয়েকটা জায়গা থেকে আমরা আপলোড করতে পারি। যেখানে এখানে উপরে একটা অপশন আছে শেয়ার ইওর ওয়ার্ক, এখান থেকে প্রজেক্টে ক্লিক করলেও আপনি এখান থেকে আপলোড করতে পারেন, অথবা এখানে দেখেন একটা অপশন আছে শেয়ার ইওর ওন ওয়ার্ক, এখানে ক্লিক করে আপনি আপলোড করতে পারেন। একই কথা, একই জায়গায় নিয়ে যাবে। আবার আমরা চাইলে প্রোফাইল থেকেও আপলোড করতে পারি। প্রোফাইলে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করে সেম একইভাবে যেতে পারি, অথবা এই যে দেখেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে আমরা আপলোড করতে পারি। সো আমরা এখানে ক্লিক করছি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। সো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো Behance আমরা অনেক ধরনের পোর্টফোলিও অ্যাড করতে পারি, যেমন ইমেজ আকারে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি, টেক্সট আকারে করতে পারি, তারপরে ফটো গ্রিড করতে পারি, তারপরে ভিডিও এবং অডিও, যদি কেউ ভিডিও এডিটর থাকে তাহলে সে ভিডিও আপলোড করতে পারবে, সে যদি কেউ সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে সেক্ষেত্রে তার অডিওটা এখানে আপলোড করতে পারবে। তো এখানে আরও মাল্টিপল অপশন দেওয়া আছে, এমবেড, তারপর লাইটরুমের কিছু প্রজেক্ট এখানে আপলোড করা যাবে, তারপর প্রোটোটাইপ করা যাবে এখানে, তারপর 3D, এই দুইটা নতুন আসছে। সো প্রোটোটাইপও করা যাবে, 3D টাইপও অ্যাপ্লাই করা যাবে, প্রবলেম নেই। সো এখান থেকে দেখেন সেম অপশনগুলো এখানেও আছে। সো আমরা যেহেতু প্রজেক্ট ইমেজ আকারে আপলোড করি Behance, তো সেক্ষেত্রে আমরা ইমেজে ক্লিক করবো, এখানে ক্লিক করলেও একই হবে, এখানে ক্লিক করলে একই কথা হবে। সো যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। সো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমার একটা ফোল্ডার করা আছে প্রজেক্ট আকারে। সো আপনি এরকম সিঙ্গেল ইমেজও আপলোড করতে পারেন, অথবা ফুল একটা ল্যান্ডিং পেজও আপলোড করতে পারেন। ল্যান্ডিং পেজ বলতে অনেকগুলা আপনি মকআপ, যেমন এখানে আমি মাল্টিপল মকআপ করেছি। সো এরকম মাল্টিপল মকআপ সিঙ্গেল করে আপনি আপলোড করতে পারেন, অথবা সবগুলা মকআপ একসাথে করেও অনেক বড় একটা ল্যান্ডিং পেজ করেও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু এক্সাম্পল স্বরূপ দেখাই দিচ্ছি, তাহলে এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটু গ্রাফিক রিভারে যাই, গ্রাফিক রিভারে এই ধরনের ল্যান্ডিং পেজ আমরা অনেক দেখেছি। যদি আমরা গ্রাফিক রিভারে যাওয়ার পর এখান থেকে আমরা ওকে রিয়েল এস্টেট ফ্লায়ারে যাই, এখান থেকে একটা ফ্লায়ার আছে, অনেক বড় একটা ল্যান্ডিং পেজ ছিল। ওকে, আমরা এটা ওপেন করি, নিউ ট্যাবে ওপেন করি ইমেজটা। দেখেন অনেকগুলো মকআপ কিন্তু। সো এখানে এরকম বড় একটা ল্যান্ডিং পেজ করেও আপনি Behance পোর্টফোলিও হিসেবে আপলোড করতে পারেন, অথবা সিঙ্গেল ইমেজও আপলোড করতে পারেন। যেমন আমার এখানে যেটা করা, এই যে সিঙ্গেল ইমেজ, এক একটা কিন্তু আলাদা মকআপ। সো ডিরেক্টলি মকআপও কিন্তু আমরা আপলোড করতে পারি, অথবা নিজের করা কাস্টম মকআপে আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এরকম সিঙ্গেল ক্লিক করে আপলোড করতে পারি, অথবা সবগুলো সিলেক্ট করে আপলোড করতে পারি। আমি দুইভাবেই দেখাচ্ছি। সিঙ্গেল ক্লিক করলাম, আমি এটা সর্বপ্রথম আপলোড করে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করব, এইটা এখানে লোড হয়ে যাবে, এই যে দেখেন লোড হচ্ছে। আবার ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পর ধরেন আমি এই চারটা একসাথে রাখবো, একটার পর একটা, চারটাকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। আবার নিচে যদি স্ক্রল করে আসি, এখন দেখবেন নিচে ওইগুলো লোড হচ্ছে আস্তে আস্তে। তারপরে এখান থেকে আমরা যদি চাই যে ইমেজে, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করে এখানে আমরা এই যে নরমাল একটা ইমেজ আছে, লাস্ট একটা মকআপ, সো আমি এটাও লাস্টে রেখে দিচ্ছি। সো আপনি একটা করে আপলোড করতে পারেন, অথবা মাল্টিপল আপলোড করতে পারেন। আর আপনি যদি ভুলে কোনো কিছু আপলোড করে ফেলেন, যেমন এটা আমি ভুলে ধরেন আপলোড করে ফেলেছি, সেক্ষেত্রে আপনি এটাকে রিপ্লেসও করতে পারবেন। সো এই পেনের মতো আইকনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি চাইলে অর্গানাইজ করতে পারবেন, ইমেজ রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস করাটা যদি এই ইমেজটা ভুলে আপলোড করে ফেলেন, এটা অন্য একটা ইমেজ আপলোড করতে গিয়ে, সেই ক্ষেত্রে রিপ্লেসে ক্লিক করে আপনি রিপ্লেস করতে পারবেন। ডিলিট করতে চাইলে ক্লিক করবেন, একবারে ডিলিট হয়ে যাবে। ইভেন আপনি যদি এটাকে অ্যারেঞ্জ করতে চান, যেমন উপর নিচে করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, রিঅর্ডারে ক্লিক করবেন, রিঅর্ডার প্রজেক্ট, এখানে ক্লিক করে এই যে দেখেন উপরে আছে, এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যায়, এখন এই উপরে চলে যাবে ইমেজটা, আবার ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, উপরে চলে যাবে, নিচেটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসতে পারবো। সো এরকম অর্গানাইজ করা যাবে, কোনো প্রবলেম নাই। তারপর যেটা এখানে অপশন আছে, আমি এইভাবে রাখছি, আমি এটাকে উপরে রাখবো আর এটাকে নিচে নিয়ে আসি, আমি এইভাবে রাখতে যাচ্ছি। সো এখানে সেভ নিউ অর্ডার, এখানে ক্লিক করতে পারি, অথবা আগের মতো থাকতে চাইলে ক্যান্সেল করে দিলাম।
আবার চাইলে আমরা স্পেসিফিক কোনো ইয়েকে ক্যাপশনও দিতে পারবো, এই যে অ্যাড ক্যাপশনে ক্লিক করে আমরা ক্যাপশন অ্যাড করতে পারবো। আচ্ছা, তারপর এখানে আরেকটা অপশন আছে, দেখেন সাইডে যে অ্যারোটার মতো দেখা যাচ্ছে এই সাইডে, এখানে ক্লিক করে আপনি এটাকে এমবেড করতে পারবেন, এমবেড করে এটাকে ছোট করতে পারবেন, আবার বড় করতে পারবেন। আচ্ছা, উপরে এখানে দেখেন টেক্সটের একটা অপশন চলে আসছে, আমি এখানে ক্লিক করে আমি টেক্সট অ্যাপ্লাই করতে পারবো। তো আমি যদি এখানে লিখে দেই লোগো ডিজাইন, যেহেতু এখানে লোগো ডিজাইনের প্রজেক্ট আমি আপলোড করছি, সো আমি লোগো ডিজাইন লিখে দিলাম, কন্ট্রোল এ অল সিলেক্ট করলাম। আমি যদি চাই এটার সাইজ বাড়াতে, সেক্ষেত্রে আমি এখান থেকে সাইজ বাড়াতে পারবো, কোনো প্রবলেম নেই। আমি চাই বোল্ড করতে, সেক্ষেত্রে বোল্ড করতে পারবো। ইভেন আমি যদি চাই কালার চেঞ্জ করতে, সেটা আমি করতে পারবো। এই ধরনের ডিপ অ্যাশ দিয়ে দিলাম, সো কনফার্ম। তারপর আমি যদি চাই এটাকে মিডল লাইন করতে, মিডল দিয়ে দিলাম, মিডল লাইন হয়ে যাবে। সো আরও কিছু চাইলে টেক্সট আমি অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার এটাকে বড় করে দিই প্রয়োজনে। আবার আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনি কি স্টাইলে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করে এখান থেকে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এখন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখেন স্পেসিং, স্পেসিংটা কোনটা, এই যে একটা মকআপ থেকে আরেকটা মকআপের যে স্পেসিংটা আছে, এই যে ডিফারেন্ট কালার থাকার ফলে কিন্তু আমি বুঝতে পারছি এখানে একটা স্পেসিং আছে। তো এই স্পেসিংটা আপনি বাড়াতে পারবেন, ইভেন কমাতে পারবেন। সো এখান থেকে আপনি 150 পিক্সেল পর্যন্ত বাড়াতে পারবেন, আবার 0 পিক্সেল কোনো গ্যাপ রাখা ছাড়া আপনি দিতে পারবেন। সো আমি এখানে 60 বা 50 পিক্সেল দিচ্ছি। সো আমি এখান থেকে কালার হোয়াইটই রাখবো, হোয়াইটটাই পারফেক্ট। সো আমি সেভ দিয়ে দিচ্ছি, সেভ হয়ে যাবে। ওকে, তারপর এখানে আরও কিছু কাজ করা যায়, যেমন নিচে গিয়ে আমরা অবশ্যই কিছু জিনিস লিখে দিব। যেমন এখানে এসে আমরা লিখে দিব ফার্স্টে থ্যাঙ্কস ফর ওয়াচিং বা থ্যাঙ্কস ফর অ্যাটেনশন, একটা থ্যাঙ্কস দিয়ে দিব, থ্যাঙ্কস ফর your attention। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দিই। এখানে আমরা কিছু কাজ করব, এখানে আমরা ইয়ের পাশাপাশি, টেক্সটের পাশাপাশি হচ্ছে আমরা আরো কিছু লিখে দিব। যেমন এখানে আমি লিখে দিব ফর অর্ডার বা ফর প্রজেক্ট অথবা কন্ট্যাক্ট, আমি এখানে আমার ইমেল দিয়ে দিব userideabdhelpdesk@gmail.com। সো এখানে আমি এটাকে চাইলে আমি ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারি। সো এখানে চেষ্টা করবেন সব ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য, যেহেতু এটা আমরা ফাইবারে ইউজ করতে পারি না, তো সেই ক্ষেত্রে এখানে ইয়েটা দিয়ে দিলে ভালোই হয়। ইমেলগুলো দিয়ে দিলে ভালোই হয় বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিলে ভালোই হয়। আর এখানে আরেকটা কাজ করব, আমরা আমাদের প্রোফাইলের লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিব। যেমন আমাদের যে ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা আছে, এটা এখানে অ্যাড করে দিব। যেমন এখানে আমি লিখছি ফেসবুক, আচ্ছা ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, তারপরে হচ্ছে ধরেন ড্রিবল লিখলাম। এখন যেটা করব আমি, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টও চেষ্টা করবেন এখানে অ্যাড করে দেওয়ার জন্য। তাহলে কি হবে, তাহলে এখান থেকে ক্লিক করে ডিরেক্টলি ফাইবার আপনি ক্লায়েন্ট অর্ডার করতে পারবেন। সো এই ধরনের লিঙ্কগুলো দেওয়ার পর, মানে নামগুলো লেখার পর যেটা করব আমরা, এই লিঙ্ক মানে এগুলোকে আমরা লিঙ্ক করে দিব। তো ফার্স্টে যেটা করব, ফেসবুককে সিলেক্ট করব। ফেসবুককে সিলেক্ট করে এখানে দেখেন উপরে একটা অপশন আছে লিঙ্ক, কিছুক্ষণ কার্সর রাখলে নামটা চলে আসবে, যে লিঙ্ক। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার ফেসবুকের প্রোফাইলের যে ইউআরএলটা আছে এটা দিয়ে দিবেন। যেমন আমার ফেসবুকের প্রোফাইলের ইউআরএলটা হচ্ছে www.facebook.com/bornorifat। সো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, ডান। এটা এখন লিঙ্ক হয়ে গেছে। আমি প্রজেক্ট আপলোড করার পর আমি আবার চেঞ্জ করে দেখাবো আপনাদের, সমস্যা নেই। তারপর টুইটারে ক্লিক করলাম সেম লিঙ্কে। সো আমি এখানে আমার টুইটারের লিঙ্ক দিয়ে দিতে পারি www.twitter.com/bornorifat। তারপর ড্রিবল, এখানে আমি আমার ড্রিবলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেম একইভাবে লিঙ্ক। তারপর যেটা করব, এখানে আমি www.dribble.com/ এখানে হচ্ছে আমার ইউআরএলটা হচ্ছে d_বর্ণ। সো এইভাবে দিয়ে দিলে বেনিফিটটা কি হবে, চাইলে ক্লায়েন্ট ক্লিক করে আমাকে রিচ করতে পারবে, যেটা আমি প্রোফাইলটা কমপ্লিট করার পর দেখাবো। সো এখানে আরো কিছু দিয়ে দিতে পারেন,
তারপর যেটা করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা এই সেটিংসে ক্লিক করতে পারি। সেটিংসে ক্লিক করে আমরা কিছু অপশন পাবো। ওকে, এখানে আসার পর ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে প্রজেক্ট টাইটেল। এটা হচ্ছে রিকোয়ার্ড, সো এটা দিতেই হবে। সো প্রজেক্ট টাইটেলে আমরা কি দিব, যেমন এটা হচ্ছে লোগো ডিজাইন, সো লোগো ডিজাইন দিলেই হবে না, এখানে কিসের জন্য লোগোটা করা, কার জন্য লোগোটা করা, এটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। সো আমরা এখানে লিখে দিব লোগো ডিজাইন ফর ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি। সো প্রজেক্টের পর যেটা করব প্রজেক্ট ট্যাগস। সো প্রজেক্ট ট্যাগসের এখানে আমি কিছু প্রজেক্টের ট্যাগ দিব, যে প্রজেক্টটা আমি করেছি, যেমন আমি লোগো ডিজাইন করেছি, সো লোগো ডিজাইন রিলেটেড কিছু ট্যাগ আমি এখানে ইউজ করব। যদি আপনি বিজনেস কার্ড করেন সেহেতু বিজনেস কার্ডের রিলেটেড ট্যাগ দিবেন, যদি আপনি ফ্লায়ার করেন ফ্লায়ার রিলেটেড ট্যাগ দিবেন। সো আমি যেহেতু লোগো করেছি, সো লোগো রিলেটেড দিব। সো লোগো লেখার পর এখানে কিছু ট্যাগ আসবে, লোগো দিলাম, আবার লোগো লিখি, এখানে কিছু সাজেশন দেখাবে লোগো ডিজাইন, তারপর এখানে আরো কিছু ব্র্যান্ড আইডেন্টিটি, তারপর হচ্ছে লোগো টাইপ, তারপর হচ্ছে লোগোস, তো এই ধরনের কিছু আইকন, মার্কস দিতে পারি। আচ্ছা, মার্কস চলে গেল, মিনিমাল, তারপর এখানে লিখে দিই মার্কস, তারপরে হচ্ছে এখানে আবার লোগো মার্কস দিতে পারি। দেখি লোগো মার্কসের কোনো ট্যাগ আছে কিনা, এই যে লোগো মার্কস আছে। তারপর যেহেতু এটা কম্বিনেশন মার্ক লোগো, সো আমি এখানে কম্বিনেশন মার্ক দিতে পারি, নেশনস কম্বিনেশন মার্ক একসাথে দিয়ে দিই, এই যে কম্বিনেশন মার্ক চলে আসছে। সো এরকম রিলেটেবল কিছু ট্যাগ দিয়ে দিবেন, যাতে এই ট্যাগগুলো সার্চ করলে যাতে আপনার প্রজেক্টও ওখানে শো করে। তারপর যেটা করব ইউজ টুলস। সো আমি যে টুলসগুলো ইউজ করেছি, যেমন আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপ ইউজ করেছি মকআপের জন্য, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেছি ডিজাইনের জন্য। সো আমি এখানে আবার অ্যাডোবি, সো যে সফটওয়্যারগুলো ইউজ করেছেন ইলাস্ট্রেটর দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন হাউ উড ইউ ক্যাটাগরাইজ ইউর দিস প্রজেক্ট। সো এটা কোন কোন ক্যাটাগরিজের উপর পড়েছে এই জিনিসটা, যেমন এখানে ক্যাটাগরাইজ ওয়াইজ, যেহেতু এটা গ্রাফিক ডিজাইনের কাজ, তো সেহেতু গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ইলাস্ট্রেশনও যায়, যেহেতু ইলাস্ট্রেটরে করেছে। তারপর এখান থেকে আর কিসে যায়, ভিউ ফিল, এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখি লোগো পাই কিনা, ব্র্যান্ডিং এ যায়, তারপর হচ্ছে এখান থেকে আর কোনো কিছু যায় না, দেখি লোগো রিলেটেড কিছু আছে কিনা। সো যে ক্যাটাগরিজ যায় ওই ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। সো এখানে যদি বিজনেস কার্ড করেন, বিজনেস কার্ড রিলেটেড যেগুলো যায় ওগুলো দিয়ে দিবেন। সো আর কোনো কিছু যায় না, সো আমি এতটুকুই রাখলাম, ডান। তারপর যেটা করব এখান থেকে এই যে ভিজিবিলিটি থেকে কি করব, এটা হচ্ছে এভরিওয়ান। সো এখানে ক্লিক করে আপনি যদি চান শুধুমাত্র আপনি দেখবেন আপনার প্রজেক্টটা, সেক্ষেত্রে প্রাইভেট করে আপলোড করতে পারেন, যেহেতু আমি চাচ্ছি সবাই দেখুক, আমি এটাকে এভরিওয়ান দিয়ে রেখেছি। তারপর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমরা কাভারটাকে চেঞ্জ করব। সো এটা বাই ডিফল্ট যে কোনো একটা কাভার নিয়ে নিবে, মনে হয় মোস্ট প্রবাবলি প্রথম কাভারটাই নিয়ে নেয়, প্রথম যে মকআপের কাভারটা থাকে বা প্রথম যে মকআপটা থাকে ওইটা নিয়ে নেয়। আপনি চাইলে এই যে এডিট কাভার ইমেজ এখানে ক্লিক করে এখানে কিছু স্যাম্পল পাবেন, যেমন আরো কয়েকটা আমি ইমেজ আপলোড করেছি, এই যে ক্লিক করে এগুলো চুজ করতে পারবো, অথবা এই প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে আপলোডও করতে পারবো। সো আমার একটা প্রিভিউ ইমেজ আপলোড ক্রিয়েট করা আছে, এটা ক্লিক করব, ওপেনে ক্লিক করব, এটা আপলোড হয়ে যাবে। সো আমি এটাকে চাইলে জুম ইন জুম আউট করতে পারবো, কোনো প্রবলেম নেই, এই যে জুম ইন জুম আউট করতে পারবো। সো আমি এইভাবে রাখছি। সো ক্রপে ক্লিক করব, ডান, কভার হয়ে যাবে। তো এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার মতো কিছু নেই। তারপর যেটা করব এখান থেকে পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, আর যদি আপনি ড্রাফট হিসেবে সেভ করতে চান সেক্ষেত্রে সেভ এস ড্রাফট। সো আমি এটাকে পাবলিশ করতে যাচ্ছি, সো আমি এখানে পাবলিশে ক্লিক করব, আমার প্রজেক্টটা পাবলিশড হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমার ডিজাইনটা আমি পাবলিশ করেছে, এটা লিঙ্ক আছে একটা, তো আমি এটাকে চাইলে কপি করে এখান থেকে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করে আমি চাইলে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারবো, যে আমার নতুন একটা প্রজেক্ট আমি আপলোড করেছি, এটাকে ভিজিট করে আসো। ওকে, তারপর যেটা করব এখান থেকে এই নিচে আসে স্ক্রল করে, যেহেতু আমি ওইটা দেখাবো, এই যে এখানে দেখেন যে কেউ কপি করে আমাকে মেইলে কন্ট্যাক্ট করতে পারবে। আর ফেসবুক, টুইটার, ড্রিবল এই তিনটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে
যাতে করে আমি তো সবসময় পোর্টফোলিও সাইটে খুব একটা অ্যাক্টিভ থাকি না বা থাকার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে খুবই অ্যাক্টিভ থাকি, যেমন ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। তো এইগুলোতে আমরা অ্যাক্টিভ থাকি বা ফাইবারে আমরা অ্যাক্টিভ থাকি। তো চেষ্টা করব ফাইবারের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এখানে লিঙ্ক করে দেওয়ার জন্য, যাতে ক্লায়েন্ট এই যে ফেসবুক লিখাটার মধ্যে ক্লিক করে দেখেন আমার প্রোফাইলে চলে আসবে। এই যে ফেসবুক প্রোফাইলে চলে আসছে, ক্লিক করেন। ফেসবুকের লিঙ্কের মনে হয় ইয়েটা ভুল হয়েছে, বানানটা এই জন্য আসে নাই। আমি চাইলে আবার এডিট করে ঠিক করতে পারি, ঠিক করে দিই। স্পেলিং মিস্টেক হয়েছে, এই যে কিউ হয়ে গেছে এখানে, এই জন্য আসে নাই। সো লিঙ্কটা ঠিক করে আবার দেখাই দিই। সিলেক্ট করব, আবার এই লিঙ্কে ক্লিক করব, এখান থেকে এই যে টাইপিং মিস্টেক হয়েছিল, ডান। এখান থেকে আবার আপডেট প্রজেক্ট। তো এখন আপডেট হয়ে গেল। আমরা যেটা করবো এই যে ফেসবুকে ক্লিক করব, আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে। তারপরে এখান থেকে আমি যে টুইটারে ক্লিক করি, আমার টুইটার প্রোফাইলে চলে যাবে। আমি ড্রিবলে ক্লিক করি, ড্রিবলের প্রোফাইলে চলে যাবে। সো ইজিলি যে কেউ আমাকে এখান থেকে রিচ করতে পারবে। সো আমি যদি পোর্টফোলিও সাইটে খুব একটা অ্যাক্টিভ নাও থাকি, তাহলে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চেয়ে আমাকে নক করতে পারবে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর যদি আপনি এখানে ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে সে কি করবে, ফাইবারের লিঙ্কে ক্লিক করে ফাইবারে চলে যাবে, ওখানে গিয়ে আপনার সাথে কমিউনিকেশন করে বা ডিরেক্ট অর্ডার দিয়ে দিবে। তো আমি যদি এখন আমার প্রোফাইলে যাই, দেখেন প্রজেক্টটা আপলোড হয়ে গেছে। সো একটা ভিউয়ারও চলে আসছে অলরেডি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন। আর এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলবেন। আর বিহান্স নিয়ে বা যে কোনো কিছু নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নয়তো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ইউজার আইডিয়া গ্রাফিক ডিজাইন স্কিল শেয়ার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।